বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এরকম একটা ব্যবসা কথা বলবো, যে ব্যবসাটা তুমি বিনা টাকাতে শুরু করতে পারবে, ভালো একটা ইনকাম করতে পারবে। ব্যবসাটা দেখতে হলে তুমি ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবে, ভিডিওটি স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখবে। এই ব্যবসাটা করলে ভালো একটা টাকা ইনকাম করতে পারবে। চলো তোমাদেরকে বলছি। আগে একটা কথা বলে নেই, ব্যবসা সবার জন্যই নয়। যারা লজ্জা করে ওদের জন্য ব্যবসা নয়, ওরা কাজ করাই ভালো। লজ্জা ছাড়তে হবে ব্যবসা করতে হলে। ব্যবসা প্রথমে তো ছোট করে করতে হয়, তারপরে ব্যবসা ধীরে ধীরে বড় হয়ে যায়। কিরকম করে বড় হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। ব্যবসাটা গ্রাম থেকে করতে পারবে বা টাউনে থাকলে ওখান থেকে করতে পারবে, যে কোনো জায়গায় থাকেন না কেন সব জায়গাতে ব্যবসাটা করতে পারবেন। এই ব্যবসাটা ভালো একটা চাহিদা আছে। ব্যবসাটা করতে হলে আপনার কি কি প্রয়োজন হবে, কি কি লাগবে, ওগুলো বলতে কিছু একটা বস্তু আপনার কাছে থাকতে হবে। তো চলুন আপনাদেরকে সেটা বলছি। প্রথমে থাকতে হবে, বিনা টাকাতে বিনা টাকাতে ব্যবসা করলে কিছু না কিছু হাতে থাকতে হবে। প্রথমে থাকতে হবে তোমার সাইকেল, না হয় একটা বাইক। দুটা থেকে একটা বস্তু তোমাদের থাকতে হবে, কেননা তোমাদের বস্তুগুলো নিয়ে যেতে হবে। যেটা ব্যবসা কথা বলছি, কি ব্যবসার বস্তুগুলো তোমাদের নিয়ে যেতে হবে, এখান থেকে ওখানে যেতে হবে। তো ওর জন্য তোমার বাইকে না হয়তো একটা সাইকেলের দরকার পড়বে। তো ওটা তোমার কাছে থাকতে হবে। আর আমি জানি আজকাল সবার কাছে বাইক না হয় সাইকেল থাকবেই। না হলে তো কারো কাছে যদি না থাকে, তোমার বাড়িতে সাইকেল আছে, সাইকেলটা তুমি নিতে পারো। যারও তোমার যে কোনো ফ্যামিলির লোকের সাইকেল থাকবেই। বাইক বাইক তো কেউ দিতে চাইবে না ফট করে। কিন্তু সাইকেল তো দিবে, সাইকেলটা তুমি নিতে পারো। প্রথমে তুমি এক দু মাস সাইকেল দিয়ে করবে। সাইকেল দিয়ে করার পর যখন দেখবে যে ভালো একটা আয় করতে পারছো, তখন বাইকে একটা ইএমআই নিয়ে নেবে। তোমাদেরকে বলছি, চলো কি বস্তু, প্রথম দিনে কি করবে। চলো তোমাদেরকে বলছি প্রথম দিনে কি করবে। প্রথম দিনে তুমি তোমাদের গ্রামে বড় বড় দোকান আছে প্লাস্টিকের, বা হোলসেলে বড় বড় দোকান আছে, সেই দোকানগুলো তো যাবে। দোকানগুলো তো গিয়ে তুমি সাইকেলটা বা বাইকটা তুমি ওটাতে একটা বড় করে একটা বক্স বানিয়ে নিবে পিছনে, বা বাইকে থাকে বড় করে ব্যাগ বানিয়ে নিবে। সামনে দু তিনটা ক্যারি ব্যাগ রাখতে পারো বা মোনা রাখতে পারো, যে কোনো বস্তু তুমি রাখতে পারো, মালগুলো তুমি নিতে পারো। সিস্টেম গুলো বানিয়ে নিবে। বানিয়ে নিয়ে ওখানে মালগুলো তোমার ভরতে হবে। কি মাল তোমাকে সেটা বলছি, চলো। মালগুলো হলো, তোমাদের ওখানে বড় বড় হোলসেল দোকান থাকবে, যে জায়গাতে দোকান আছে সেই জায়গাতে বলবে, টাউনেতেও ভালো চলবে, গ্রামেতেও চলবে। তো ব্যবসাটা হলো ফেরি, ফেরিওয়ালা। তুমি প্লাস্টিকে 10 টাকা, 20 টাকা, 40 টাকা, 50 টাকা আর 100 টাকার প্লাস্টিকের বস্তুগুলো, যেরকম ছোট ছোট বস্তুগুলো হয়, ওগুলো বস্তু তুমি সাইকেলে লোড করে নেবে, না হয় বাইকে লোড করে নেবে। লোড করে তুমি গ্রামে গ্রামে যাবে। গ্রামে গ্রামে প্রচুর চাহিদা থাকে বস্তুগুলোর। ফ্যামিলির জন্য প্রচুর চাহিদা থাকে, মানুষের ভারী করে ওগুলো বস্তু প্রচুর কিনে। ওগুলো বস্তু তুমি নিয়ে তুমি মার্কেটে, তুমি গ্রামে চলে যাবে। গ্রামে চলে গিয়ে তুমি একটা মাইক কিনে নেবে, বা একটা বক্স কিনে নেবে ছোট দেখে। বক্স কিনে ওখানে একটা গান বানিয়ে নিতে পারো, বা ইউটিউবে অনেক গান পেয়ে যাবে এরকম। ফেরিওয়ালার গানগুলো তুমি বাজাবে, আর ওখান দিয়ে যাবে। তুমি সারাদিনে তুমি মিনিমাম ওখান থেকে ওকে বলবে 10,000 টাকা মাল দিতে। তোমাকে 10 থেকে 20,000, 20,000 টাকা তুমি মালগুলো পেয়ে যাবে। ওকে বলার পরে ও তোমাদেরকে মালটা দিয়ে দিবে। ও মালটা হিসাব করে দিবে, ও একটা রেট কেটে তোমাকে মাল দেবে। যা বেচার পর প্রফিট হবে ওগুলো তোমার। যখন সন্ধ্যাবেলা তুমি আবার ফিরে চলে আসবে, ব্যবসাগুলো করে শেষ, সন্ধ্যার সময় তুমি চলে আসবে, ওকে মালগুলো বুঝিয়ে দিবে ওগুলো মাল তোমার বাকি আছে। আর যে বস্তুগুলো তুমি সেল করে দিয়েছো, এই বস্তুগুলো থেকে তুমি কত প্রফিট পেয়েছো ওটা তোমার লাভ থাকবে। সাথে প্লাস পয়েন্ট একটা আরেকটা আছে, ওখানে ভাঙ্গা মোবাইল, ভাঙ্গা বস্তু, ওগুলো তুমি কিনতে পারো। কম দামে পেয়ে যাবে, কেননা গ্রামে অনেক কিছু ভাঙ্গা বস্তু থাকে। তুমি ওগুলো কিনতে পারো, কিনে তোমার সাথে রাখতে পারো। তোমাকে বলেছিলাম একটা দুটা মোনা রাখার জন্য। মোনাতে তুমি যে কোনো ভাঙ্গা বস্তু, ওগুলো তুমি নিয়ে, পিতল হতে পারে, লোহা হতে পারে, সিলভার হতে পারে, লোকের ভাঙ্গা বস্তু থাকে, ওগুলো নিয়ে তুমি তোমার মালগুলো দিতে পারো। ওরা রেট কেটে ওটা ওজন করে নেবে, ওটা কত টাকা হয়। মালগুলো তুমি নিয়ে চলে আসবে, আর বাকিগুলো তুমি ওকে দিয়ে দিবে। কিন্তু লজ্জা করতে পারবে না। লজ্জা করলে ব্যবসাগুলো কিছু করতে পারবে না।
সেটা কথা, লজ্জা যারা করে ওদের জন্য ব্যবসা নেই। এই ব্যবসাটা করলে তোমার লাভ কত হতে পারে, তুমি কি কি ভুল করতে পারবে না। প্রথমত তুমি লোকের সাথে বেইমানি করতে পারবে না, কেননা তুমি বিনা টাকায় ব্যবসা করছো। লোকে তোমাকে মালগুলো দিবে, তুমি ওকে সব ঠিকঠাক বুঝিয়ে দিবে। যখন বস্তুগুলো নেবে ভাঙ্গা সিঙ্গা সবকিছু দেখে তারপরে তোমার বাইকে হোক বা সাইকেলে হোক তখন তুমি লুট দেবে। লুট দিয়ে তুমি গ্রামে চলে যাবে, শহরে থাকো, গ্রামে থাকো, যেখানে থাকো ওখান থেকে তুমি ব্যবসাটা করতে পারো। ভাঙ্গা বস্তুগুলো তুমি না নিয়ে ভালো ভালো বস্তুগুলো নিবে, ট্রেন্ডিং বস্তুগুলো নিবে। যে কোনো বস্তু তোমাদের ওখানে চলবে এরকম বস্তুগুলো নিবে। বেকার বস্তুগুলো লোড করে লাভ নেই। যেখানে গ্রাম তুমি 2-4 দিন ব্যবসা করলে তুমি বুঝে যেতে পারবে কি কি তোমাদের ওখানে চলে কি চলে না। হয় 2-3 দিন পয়সা কম পেতে পারো, কিন্তু 2-4 দিন পরে তুমি ভালো একটা ইনকাম করতে পারবে। নিজের দেশ ছেড়ে প্রদেশে চলে যাচ্ছ 10,000 15,000 টাকা কামাতে, বাড়ি ছেড়ে যাচ্ছ, বউ ছেড়ে যাচ্ছ, সবাই সবাইকে ছেড়ে, বাড়ি ছেড়ে, সব দেশ ছেড়ে, নিজের আপন দেশ ছেড়ে অন্য লোকের দেশে চলে যেতে হয় কামাতে। ওখানে না গিয়ে তুমি ব্যবসা করো। ব্যবসাতে প্রচুর লাভ থাকে, শরম লজ্জা করবে না। শরম লজ্জা করলে ব্যবসা করা যাবে না। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। যারা ব্যবসা করতে চাই তাদের সাথে তুমি শেয়ার করে দিবে।